নমস্কার আমার দর্শক বন্ধুরা, আমার সৎসঙ্গী গুরু ভাই বোনেরা। আজকে আমি আপনাদের সামনে এসছি। আজকে বর্তমানে আমাদের যে উৎসবের যে সময় চলছে, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে সারা ভারতবর্ষ তথা বিশ্বব্যাপী যে উৎসব সৎসঙ্গ কেন্দ্র মন্দিরগুলোতে হয়ে চলেছে, সেই বিষয় নিয়ে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। আনন্দমুখর দিনগুলি প্রত্যেকটি জেলায় জেলায়, প্রত্যেকটি অঞ্চলে যেখানে যেখানে সৎসঙ্গ কেন্দ্র মন্দির আছে সেখানে সেখানে উৎসব চলছে, উৎসব হয়েছে, আগামী দিনেও হবে। ফেব্রুয়ারির শেষ এবং মার্চের সেকেন্ড উইক নাগাদ এই উৎসব চলবে। তো ঠাকুরবাড়িতেও উৎসব হচ্ছে। আপনারা গত 5 তারিখে আপনারা দেখেছেন শ্রী শ্রী অবিন দাদার জন্মদিনকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল। মানুষ আনন্দ করেছিল, মানুষ আনন্দ করছে। যতই দুঃখ কষ্ট, যতই পরিস্থিতি খারাপ হোক না কেন, তার মধ্যে সৎসঙ্গে মানুষরা খুব আনন্দের মধ্যে দিয়ে তারা জীবনটা কাটাচ্ছে। তারা মূলত যে মিলেমিশে সবাই একসঙ্গে থেকে যে একটু আনন্দ করা, সেই আনন্দ করার পরিস্থিতিগুলো সৃষ্টি করছে সমস্ত জায়গায় জায়গায় কেন্দ্র মন্দিরগুলোতে। আর সেখানে সৎসঙ্গী গুরু ভাই বোনের এবং অদীক্ষিত আশেপাশের সমস্ত মানুষ সেই উৎসবের দিনগুলিতে সবাই মিলেমিশে একটা আনন্দের বাতাবরণ তৈরি করছে এবং সেখানে তারা প্রাণ ভরে তারা নিঃশ্বাস নিচ্ছে, প্রাণবায়ু তারা গ্রহণ করছে, জীবনে একটা নতুনভাবে বাঁচার একটা আশা স্বপ্ন দেখছে। ঠিক এর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী যে দেশ বাংলাদেশ এবং ঠাকুরের যে জন্মভূমি, সেখানে মানুষ একটু কষ্টে আছে। বর্তমান সেখানকার যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি আপনারা সবাই জানেন যে অস্থির পরিস্থিতিতে সেখানে সাম্প্রতিক যে পরিস্থিতি আমরা সবাই লক্ষ্য করেছি বাংলাদেশে, সেই পরিস্থিতি অনুধাবন করে শ্রী শ্রী আচার্যদেব শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম জন্ম মহোৎসব অনুষ্ঠান সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এতে বাংলাদেশের অনেক সৎসঙ্গীদের সাথে কথা বলে দেখলাম তারা মন খারাপ করে বসে আছেন। দেখলাম ফেসবুকে সব মাটি হয়ে গেল, আমরা দুঃখিত, এই ধরনের পোস্টও আমরা দেখতে পেলাম। এটা স্বাভাবিক। রাজনৈতিক অস্থিরতা বা যে কোনো কারণে, ধর্মীয় উন্মাদনা বা অন্য যে কোনো কারণে যদি পরিস্থিতি পরিবেশ যদি অনুকূল না হয়, তাহলে সেখানে কোনো রকম অনুষ্ঠানই পাবলিকলি করা ঠিক না। কারণ সব কিছু মধ্যে একটা শৃঙ্খলা রক্ষা করার দরকার আছে। সেই শৃঙ্খলার কথা মাথায় রেখেই, পরিস্থিতি পরিবেশের মঙ্গলের কথা মাথায় রেখেই, প্রত্যেকটি মানুষের জীবনের কথা মাথায় রেখেই প্রত্যেকটি অনুষ্ঠানই হওয়া উচিত। সৎসঙ্গ সেটাকেই ফলো করে। তো শ্রী ঠাকুরকে নিয়ে সৎসঙ্গ উৎসব ইত্যাদি আয়োজন করার মধ্যে দিয়ে যে আমরা আনন্দ পাই, আনন্দ পাওয়ার সুযোগ পাই, সেই সুযোগ কেউ ছাড়তে চায় না, কষ্ট হয়। তবুও বলি, সব মাটি হয়ে গেল, আমরা দুঃখিত, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ শ্রী শ্রী আচার্যদেবের নির্দেশ আর আদেশ মানেই শ্রী ঠাকুরের নির্দেশ ও আদেশ। তাই শ্রী শ্রী আচার্যদেব যদি কিছু বলে থাকেন, তাহলে তা মাটি হবার হাত থেকে আগাম রক্ষা পাওয়ার জন্যই বলে থাকেন। ফলে আমরা সেই যে ভবিষ্যৎ বিপদ, সেই বিপদ থেকে আমরা আগাম রক্ষা পেয়ে আনন্দিত হই। শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে যদি অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে, আবার তার নির্দেশেই যদি পরিস্থিতি ও পরিবেশ অনুযায়ী অনুষ্ঠান বন্ধ হয়ে থাকে, তাহলে তার মধ্যে নিশ্চিত ভবিষ্যৎ মঙ্গল নিহিত আছে। যদি ভবিষ্যৎ অকল্যাণ থেকে বাঁচতে হয় ও বাঁচাতে হয় পরিবার, পরিজন, সমাজ ও দেশকে, তাহলে সৎসঙ্গীদের
শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদ ও আদেশ শেষ কথা। সৎসঙ্গীদের কাছে আচার্যদেবের যে আশীর্বাদ, আচার্যদেবের যে আদেশ, সেটাই শেষ কথা। শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদ, আদেশ, নির্দেশ ও নির্দেশ ছাড়া এই ভয়ঙ্কর পৃথিবীতে এক পাও আগে চলার উপায় নেই সৎসঙ্গীদের। সৎসঙ্গীদের মহাভাগ্য, তাদের সামনে শ্রী ঠাকুর শ্রী শ্রী আচার্যদেব রূপে সৎসঙ্গীদের সামনে জীবন্ত আছেন। এই ভয়ঙ্কর অন্ধকার পরিবেশে হাত ধরে সঠিক পথে নিখুঁতভাবে চালিত করার জন্য আমাদের সামনে শ্রী আচার্যদেব ছাড়া আর কেউ নেই। এই সুযোগ অবহেলা করবেন না। যে অক্ষরে অক্ষরে অন্ধের মতো মেনে চলবেন শ্রী শ্রী আচার্যদেবের আদেশ, নির্দেশ ও নির্দেশ, দিনের শেষে সে রক্ষা পাবে, নতুবা পরিণতি হবে ভয়াবহ, হবে ভয়ঙ্কর। কারণ শয়তান সবসময় অপেক্ষায় আছে ব্রহ্মতালুতে ছোবল মারার জন্য, যেখানে তাগা বাঁধার আর কোনো উপায় থাকবে না। তাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কোনো অবস্থায় কারো কথায় প্ররোচিত হবেন না ও শ্রী আচার্যদেবের নির্দেশ ছাড়া এক পাও ফেলবেন না। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মূল্যে, যে কোনো কষ্ট সহ্য করে শ্রী শ্রী আচার্যদেবের আদেশ ও নির্দেশ রক্ষা করবেন। আমার সৎসঙ্গী গুরু ভাই বোন, সাবধান। আর একটা অভিজ্ঞতা ও উপলব্ধি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা শোনেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার যে ভিডিও করার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যের পিছনে একটা আমরা যে জিনিস পাই সেটা হচ্ছে শিক্ষা। এটা আপনার প্রত্যেকটা ভিডিওতে দেখেছেন যে এডুকেশনাল একটা মেসেজ আমি দেওয়ার চেষ্টা করি। তাই আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা পুরো ভিডিওটা যদি একটু শোনেন, তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কি বলতে চাইছি সেটা আপনারা বুঝতে পারবেন। সেই জন্য আমি আমার অভিজ্ঞতা এবং আমার উপলব্ধি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। শ্রী শ্রী আচার্যদেবের কাছে যখনই কেউ ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা সমাধানের জন্য যাবেন, কিংবা কেন্দ্র মন্দিরের কোনো সাংগঠনিক কাজের জন্য, উৎসব অনুষ্ঠানের জন্য অনুমতি নিতে যাবেন বা কি করণীয় তা জানতে যাবেন, তখন সিরিয়াসলি মনোযোগ সহকারে শুনবেন। খেয়াল রাখবেন শ্রী শ্রী আচার্যদেব ঠিক কী বলছেন। বুঝতে না পারলে আবার জিজ্ঞেস করবেন। তার প্রতিটি শব্দ ও বাক্যের ওপর ধ্যান দেবেন। প্রয়োজনে লিখে রাখবেন, পরে বারবার পড়বেন। সবাই মিলে ত্রুটিহীন বোঝার চেষ্টা করবেন তিনি ঠিক কী বলতে চেয়েছেন। তাহলে দেখবেন কিছুতেই দুর্ভোগে পড়বেন না, কোনো রকম সমস্যার সৃষ্টি হবে না, কোনো রকম অসুবিধার মুখোমুখি আপনাদের হতে হবে না। এটা আমি আমার 70 বছর বয়স আজ আমার, অতি শৈশবেই ঠাকুর বাড়ির নিয়ম অনুযায়ী 5 বছর বয়সে না এবং 12 বছর বয়সে পূর্ণ দীক্ষা। তারপর থেকে আজ পর্যন্ত বহু মানুষের সংস্পর্শে এসেছি। সৎসঙ্গের যারা অনেক প্রতিষ্ঠিত মহান ভক্ত, যারা পৃথিবীর বুকে নেই, তাদের সঙ্গ করেছি, তাদের সঙ্গে মেলামেশা করেছি, কথাবার্তা বলেছি। বহু সৎসঙ্গে গেছি, ঠাকুরের কথা বলবার জন্য বহু জায়গায় গেছি, বহু মানুষের সংস্পর্শে এসেছি, বহু সৎসঙ্গী গুরু ভাই বোনেদের সঙ্গে মেলামেশা হয়েছে। সেই দীর্ঘ বহু বছরের যে অভিজ্ঞতা ও উপলব্ধি, সেগুলি আমি শেয়ার করছি আমার শ্রোতা বন্ধুদের সাথে, গুরু ভাই বোনেদের সাথে আমি সেটা ভাগ করে নিচ্ছি। এই যে বললাম, কিছুতেই দুর্ভোগে পড়বেন না, কিছুতেই অসুবিধার মুখোমুখি হবেন না, সমস্যার মুখোমুখি হবেন না,
এটা আমার জীবনের জ্বলন্ত অভিজ্ঞতা ও উপলব্ধি। তাই আসুন প্রথমে আমি আপনাদের সাথে বাংলাদেশে উৎসব যে স্থগিত রাখা হয়েছে বা স্থগিত রাখা সম্পর্কে বাংলাদেশের গুরু ভাইদের সঙ্গে বাংলাদেশের বর্তমান যে আগুন পরিস্থিতি ও সেই পরিস্থিতি ও উৎসব স্থগিত রাখা, সেই স্থগিত থাকা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটা আপনাদের কাছে আমি তুলে ধরছি। তারপর আমরা সেখান থেকে আমরা পৌঁছে যাব এই আলোচনা মধ্যে দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের কোথায় ত্রুটি, কোথায় ভুল, আর কোথায় আমাদের মুক্তি, কোন জায়গায় আমাদের ত্রুটিহীন নির্ভুল পদক্ষেপ, সেটা আমরা বুঝতে পারব। বাংলাদেশের এক গুরু ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম, দাদা আমার একটা জিজ্ঞাসা ছিল, শ্রী শ্রী আচার্যদেব কি বাংলাদেশের বর্তমান আগুন পরিস্থিতিতে শ্রীজি ঠাকুরের উৎসবের সত্যি সত্যিই অনুমতি দিয়েছিলেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, হ্যাঁ দাদা, অবশ্যই দিয়েছিলেন। আমি আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে কেন আলোচনা করছি আপনারা একটু মন দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন। শেষ পর্যন্ত যদি আপনারা শোনেন তাহলে এর উত্তরটা আপনারা শেষের দিকে পেয়ে যাবেন। তো সেই দাদা আমাকে বলেছিলেন, হ্যাঁ দাদা অবশ্যই দিয়েছিলেন, আমি তো আমাদের উৎসবটি নিজে গিয়েই অনুমতি নিলাম। তিনাকে যখন অতিথি পাঠানোর ব্যাপারে যখন বলেছিলাম, তখনই তিনি বলেছিলেন, সাঁতার কেটে বাংলাদেশ যেতে পারবেন তো? বিশেষ করে প্রসেনজিৎ চৌধুরী কাজুদার উদ্দেশ্যে এই কথাটি বলেছিলেন। সেটা মর্মে মর্মে উপলব্ধি করছি। তিনি পরিস্থিতি এমন হবে জানেন, আমরা কতকগুলি কাজ তাকে জোর করে এবং তার আশীর্বাদ নিয়ে আমাদের মতো কাজ করতে এবং থাকতে চাই, সেটা কিন্তু মোটেও উচিত নয়। আর আমাদের ভক্তি বিশ্বাসের জোর কম বলেই, আমরা পরিস্থিতি সামাল দিতে পারবো না বলেই আবার নিবেদন করে উৎসব পরিস্থিতি পরিবেশ বুঝে স্থগিত করা হয়েছে। তবে আপাতত ডিসেম্বর মাস পর্যন্ত স্থগিত। জানুয়ারি মাসের সিদ্ধান্ত এখন আমাদের কাছে পৌঁছয়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার হাওয়া বইছে। যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে উৎসব শুরু হবে। যেখানে যেখানে পরিস্থিতি ভালো সেখানে উৎসব হবার সম্ভাবনা খুব বেশি। বাকিটা দাদা আচার্যদেব জানেন। দীর্ঘ বহু বছরের অভিজ্ঞতা উপলব্ধি থেকে বলতে পারি, তিনারা যেটাতে হ্যাঁ করেন সেটাতে না হয় না। এরকম বহু ঘটনা আছে যার সাক্ষী আমি নিজেই। আপনাদের কাছে একটা দুটো উদাহরণ তুলে ধরবার আমি চেষ্টা করছি। 2012 সাল, সেই 2012 সাল থেকে আজ এই 2024 সাল পর্যন্ত বহুবার নিজের জন্য ও ছেলে মেয়ের জন্য শ্রী শ্রী আচার্যদেবের মুখোমুখি হয়েছি এবং কখনো কখনো সৎসঙ্গী গুরু ভাই বোনদের নিয়েও তার কাছে গিয়েছিলাম 2016, 17, 18 এই বছরগুলিতে। সেই সময় শ্রী শ্রী দাদার কাছে নিবেদনের পরিবর্তে বর্তমান আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদার কাছে নিবেদন করতে হতো। দীর্ঘ 12 বছরের অভিজ্ঞতা উপলব্ধি থেকে বলতে পারি, তিনি যা বলেছেন তা অক্ষরে অক্ষরে ফলেছে। আজ পর্যন্ত
2012 থেকে 2024 পর্যন্ত আজ পর্যন্ত আমি আমার ব্যক্তিগত, আমার পারিবারিক, আমার ছেলে মেয়ে এবং আমার গুরু ভাই বোনদেরও যাদের যাদের ইষ্ট প্রতিষ্ঠার কাজে নিয়ে গিয়েছিলাম, সেখানে সেখানে যখন যখন তিনি যা যা বলেছেন আমাকে, আমার ছেলে মেয়েকে, আমার পরিবারের সদস্যদের বা গুরু ভাই বোনেদের, তা অক্ষরে অক্ষরে ফলেছে। আপনাদের সামনে আমি একটা উদাহরণ তুলে ধরছি। সালটা ছিল 2018। একবার সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে সারা দিন ব্যাপী সৎসঙ্গের আয়োজন করেছিলাম। সেই ব্যাপারে আশীর্বাদ আনতে গিয়েছিলাম। যখন সৎসঙ্গ আয়োজনের কথা নিবেদন করে আশীর্বাদ প্রার্থনা করেছিলাম সকালবেলা, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন, তারা যারা যারা আপনারা ঠাকুরবাড়ি যান, তারা দেখেছেন যে বর্দাবাড়ির গেটের উল্টো দিকে ঠাকুর বাড়ি ঢুকতে যে গেট, তার পাশের যে গেট, নিউ গেস্ট হাউস বলে বোধহয় সেটা, সেখানে যে এই গত 5 তারিখ শ্রী শ্রী অবিন দাদা যে দর্শন দিলেন, হাজার হাজার লোক গিজ 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 করছে, পুরো ময়দান ভর্তি, তিল ধারণের জায়গা নেই। তারা গেছেন শ্রী শ্রী অবিন দাদার কাছে তাদের সমস্যা নিবেদন করার জন্য। সেইখানে তখন শ্রী শ্রী আচার্যদেব, আজকে যেমন অবিন দাদা বসে সবার কথা শুনছেন, সেই সময় তিনিও ওখানে বসে শুনতেন। তো সেদিন, সেই 2018 সাল, একদিন সকালবেলা যখন তার কাছে গিয়ে নিবেদন করেছিলাম, সুন্দরবনের যে প্রত্যন্ত অঞ্চলে যে সৎসঙ্গের আয়োজন করেছিলাম, সারাদিন ব্যাপী যে সৎসঙ্গের আয়োজন করেছিলাম, সে সমস্ত আয়োজন করে ব্যবস্থা করে টোরে এসে তার কাছে নিবেদন করেছিলাম আমরা যাব, সেই দিনটা নিবেদন করে আশীর্বাদ প্রার্থনা করতে গিয়েছিলাম। তা আশীর্বাদ যখন প্রার্থনা করেছিলাম, এখনও মনে আছে, তখন তিনি বলেছিলেন, সাবধানে যাবেন আর সবার প্রতি খেয়াল রাখবেন, সবাইকে আগলে রাখবেন, সকলকে নিয়ে আনন্দ করবেন। তারপর প্রণাম করে, নিবেদন শেষে প্রণাম করে চলে এসেছিলাম। সন্ধ্যের সময় পরম পূজনীয়া বড় বৌদি মাকে প্রণাম করতে গেছিলাম। তখন সেখানে শ্রদ্ধেয় শ্রী তরুণ পালদার সঙ্গে দেখা হলে, আপনারা তরুণদাকে চেনেন, ঠাকুরবাড়িতে দেওঘরে তিনি থাকেন। সেই তরুণ পালদার সঙ্গে দেখা হলে তিনি আমাকে বললেন, ওরকম প্রার্থনা কেউ করে? আমি অবাক হয়ে বললাম, কই, আমি তো কোনো প্রার্থনা নিবেদন করিনি, বড় বৌদিকে শুধু প্রণাম করে চলে এলাম। আপনারা জানেন বড় বৌদি মানে শ্রী দাদা তখন আচার্যদেব ছিলেন, শ্রী শ্রী দাদার সহধর্মিণী। সে বড় বৌদিকে শুধু প্রণাম করে চলে এলাম। আমি তো কোনো প্রার্থনা নিবেদন করিনি, একথা আমি তরুণ পালদাকে বললাম। তিনি বললেন, এখন না, সকালের প্রার্থনার কথা বলছি। আমি ঠিক বুঝতে পারছিলাম না তিনি কি বলছেন। আমি তাই তাকে জিজ্ঞেস করলাম সেদিন যে সকালের কোন প্রার্থনার কথা বলছেন বলুন তো। তিনি তখন বললেন, ওই যে সুন্দরবনের সৎসঙ্গের কথা যখন আপনি বাবাই দাদাকে নিবেদন করলেন, সেই সময়ের কথা বলছি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। আচ্ছা, তা আমি কীরকমভাবে প্রার্থনা করেছিলাম? তরুণদা সেদিন বলেছিলেন, আপনি তো সব আগে থেকে সব আয়োজন করে দিনক্ষণ
সমস্ত ব্যবস্থা করে ঠিক করে তারপর এসে বলেছিলেন যে আপনি আশীর্বাদ করুন সৎসঙ্গ যেন সফল হয়। কথাটা মনে পড়ে গেল সেদিন। তখন আমি তরুণ পালদার কথার সারমর্ম বুঝতে পারলাম। সত্যিই তো সব কিছু আয়োজন করার পর তার আশীর্বাদ নিতে গিয়েছিলাম। আদৌ সুন্দরবনে সৎসঙ্গের আয়োজন করব কি না, করলে কোথায় করব, সেখানে পরিবেশ পরিস্থিতি কেমন, কোনো কিছুই তো আগে জানাইনি। আমি তার সঙ্গে আলোচনা করিনি। ডেট নিয়ে সেখানে সৎসঙ্গে কি হবে সেগুলো তো কোনো কিছু তার সঙ্গে আলোচনা করিনি। সরাসরি আশীর্বাদ প্রার্থনা করেছিলাম। কথাগুলি ভেবে মনটা খারাপ হয়ে গেল। তরুণদার কাছে এই ভুল ধরিয়ে দেওয়ার জন্য আজীবন আমি সেদিন থেকে ঋণী হয়ে রইলাম। বুঝলাম সঙ্গগুণ কাকে বলে। এখানে থাকতে থাকতে সঙ্গ করতে করতে কতটা মানুষ পরিশীলিত হতে পারে তার প্রমাণ তরুণদাকে দেখে, তরুণদার সঙ্গে কথা বলে আমি সেদিন বুঝতে পেরেছিলাম। সেদিনের পর থেকে আর আমার এই ভুল হয়নি। কথা প্রসঙ্গে বলে রাখি, যেদিন অনুষ্ঠান হওয়ার কথা ছিল, যেদিন ডেটটা ঠিক করেছিলাম সুন্দরবনে, যেদিন সৎসঙ্গটা সারাদিন ব্যাপী অনুষ্ঠান হবে, তার আগের দিন আমাদের যাওয়ার কথা ছিল। আমরা সবাই ঠিক করেছিলাম অনেক একটা বড় দল আমরা সেখানে যাব। আগের দিন আমরা চলে যাব। সেখানে থাকার ব্যবস্থাও হয়েছিল। কোথায় থাকবো না থাকবো সব রকম সেখানকার লোকেরা একজন ছিলেন আমাদের এখানে, যার মাধ্যমে আমরা তৈরি করেছিলাম। তিনি খর্দা অঞ্চলে থাকতেন। সেই খর্দা অঞ্চলে যিনি থাকতেন তিনি, তার শ্বশুর বাড়ি সুন্দরবনে প্রত্যন্ত অঞ্চলে। তো সেই দাদা আমাদের ব্যবস্থা করেছিলেন। তিনি বলেছিলেন যে সেখানে সৎসঙ্গ করবার জন্য। খর্দা অঞ্চলে বহুদিন ধরে সৎসঙ্গ করছে, আশীর্বাদ নিয়েছিলাম আচার্যদেবের কাছেই। আমরা আশীর্বাদ নিয়ে খর্দা অঞ্চলে সৎসঙ্গ করতাম। করতে করতে তাদের সঙ্গে পরিচয় হয়েছিল সেখানকার এক গুরুভাই দাদার সঙ্গে। তখন তিনি গুরুভাই দীক্ষিত ছিলেন না। এই সৎসঙ্গ করতে 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 তাদের ওখানকার যখন বহু মানুষের সঙ্গে পড়ে, তিনিও সেইখানে দীক্ষা নিয়েছিলেন সেই সময়। যাই হোক, তার ব্যবস্থাপনায় আমরা যাওয়ার জন্য সব ঠিক করেছিলাম। তা আগের দিন যাওয়ার কথা ছিল। যাওয়ার আগের দিন মানে যেদিন যাব, অনুষ্ঠান যেদিন হবে তার আগের দিন আমরা যাব। তার আগের দিন রাত থেকে শুরু হয় হালকা ঝড় বৃষ্টি। ক্রমশ ঝড়ের দাপট বাড়তে থাকে। রাতের দিকে প্রবল বেগে শুরু হয় ঝড়, সাথে প্রবল বৃষ্টি। রাত কেটে সকাল হয়। আমরা তো সকালবেলা যাব বলে ঠিক করেছিলাম। সকালে সারা দিন প্রাকৃতিক দুর্যোগের কারণে যাওয়া বাতিল হয়ে যায়। সারা দিন সকাল থেকে একদম বিকেল সন্ধে রাত পর্যন্ত ঝড় আর বৃষ্টি চলতে থাকে। আর যেদিন যাওয়ার দিন আসে পরদিন, বৃষ্টি আর ঝড়ের দাপট কমলেও খবর নিয়ে জানা গেল সুন্দরবনের ওপর দিয়ে বয়ে গেছে প্রবল ঝড়ের সাথে প্রবল বৃষ্টি। যেখানে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেখানে ঝড়ের দাপটে গাছপালা ভেঙে আর বৃষ্টির জলে ভেসে একাকার হয়ে গেছে সেই স্থান। অনুষ্ঠানের দিন সারা দিন সকাল থেকে সারা রাত সেখানে ঝড় বৃষ্টি অব্যাহত ছিল। নিজের মনমর্জি মতো কিছু করলে যে কি হয় তা টের পেয়েছিলাম সেদিন।
শ্রী ঠাকুরের কথা মনে পড়ছিল সেদিন। ইচ্ছে মতো ভজলি গুরু, হতে মানুষ হলি গরু। আর ঠিক সেই সময়, ওই দুর্যোগের সময়, যখন ঘরে বন্দি অবস্থায়, কারোর সঙ্গে দেখা হচ্ছে না, বেরোবার উপায় নেই, তখন মনে পড়ছিল তরুণদার কথা আর আচার্যদেবের কথা। তরুণদা বলেছিলেন, আপনি তো আগে থেকেই আপনার ইচ্ছে মতো সব আয়োজন ঠিক করে নিয়ে এসে বলেছিলেন, আপনি আশীর্বাদ করুন সৎসঙ্গ যেন সফল হয়। আর আচার্যদেব বলেছিলেন, সাবধানে যাবেন, সবার প্রতি খেয়াল রাখবেন, সবাইকে আগলে রাখবেন, সকলকে নিয়ে আনন্দ করবেন। যে বাংলাদেশের যে গুরু ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম তাদের উৎসব সংক্রান্ত ব্যাপারে, যে উৎসব বন্ধ হয়ে গেল, সেখানে সেই গুরু ভাই, সেই সৎসঙ্গী দাদা আমাকে যে কথা বলেছিলেন, সেদিনও আমার একই অভিজ্ঞতা উপলব্ধি হয়েছিল। সেই বাংলাদেশি গুরু ভাই দাদা যা বলেছিলেন সেটা আমি আবার আপনাদের সামনে তুলে ধরছি। লাস্টে তিনি বলেছিলেন, আচার্যদেব পরিস্থিতি এমন হবে তিনি জানেন, আমরা কতকগুলি কাজ তাকে জোর করে এবং তার আশীর্বাদ নিয়ে আমাদের মতো কাজ করতে এবং থাকতে চাই, সেটা কিন্তু মোটেও উচিত নয়। আমার সেই যে ঘটনা, সেই ঘটনা কথা মনে পড়েছিল বলেই এই যে বাংলাদেশের উৎসব বন্ধ হয়ে গেল, এবং উৎসব বন্ধ হওয়ার পিছনে তারা যে বলেছিলেন যে আচার্যদেব আশীর্বাদ করেছিলেন, তারপর বন্ধ হয়ে গেল পরিস্থিতি, পরিবেশ, আগুন পরিস্থিতির কারণে, সেই প্রসঙ্গকে সামনে রেখেই আমি বাংলাদেশের সেই গুরু ভাইয়ের সঙ্গে এবং অনেকের সঙ্গে, আর অনেকের সঙ্গে আমি আলোচনা করে যেটা জেনেছি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তার সঙ্গে মনে পড়ে গেল সুন্দরবনের ঘটনার কথা, সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই জন্যই যে সেদিন সুন্দরবনে আয়োজনের পিছনে যে হয়েছিল, আয়োজন করতে গেলে একটা তো খরচ আছে, ঠিক তেমনি বাংলাদেশে যে উৎসব যে বন্ধ হয়ে গেল, আপনারা জানেন, আমি নিজেও দেখেছি বাংলাদেশে চট্টগ্রামে সম্ভবত বিরাট প্যান্ডেল, একটা মন্দির, ঠাকুরের মন্দির আদলে প্যান্ডেল হয়েছিল, মাঠের উপর প্যান্ডেল করা হয়েছিল, মন্দিরকে পুরো নামিয়ে দেওয়া হয়েছিল এবং বিশাল প্যান্ডেল করা হয়েছিল পাশে, সমস্ত কিছু, প্রায় সমস্ত কিছু রেডি হয়ে গেছিল। সেগুলো উৎসব বন্ধ হয়ে যাওয়ার ফলে সেগুলো খুলে ফেলতে হয়। তার পিছনে যে বিরাট খরচ, নিশ্চয়ই সেটা আমাদের মনে রাখতে হবে। একটা উৎসবের পিছনে কত খরচ হতে পারে, কত টাকা তার পিছনে। কারণ যারা প্যান্ডেল করেছে বা যেসব ব্যবস্থা, সেগুলোর পিছনে তো টাকা তো খরচা হয়েছে, তারা তো, তাদের তো পরিশ্রম, তারা তাদের নেবেই, যা কন্ট্যাক্ট হয়েছিল। তাই আসুন, বর্তমান শ্রী শ্রী আচার্যদেব সম্পর্কে শ্রী দাদার বলা কিছু কথা আমরা স্মরণ করি। আপনারা জানেন, যারা দীক্ষিত নন, যারা আমার এই ভিডিও দেখছেন, অদীক্ষিত যারা আমার দর্শক বন্ধু, শ্রোতা বন্ধু, তাদের কাছে আমি সুবিধার জন্য বলছি, শ্রী শ্রী দাদা মানে বর্তমান আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদা, তার পিতৃদেব শ্রী শ্রী অশোক দাদা। তাকে আমরা, তিনি তখন আচার্যদেব ছিলেন, আজ তিনি নেই, তিনি দেহ রেখেছেন। সেই শ্রী শ্রী দাদা আচার্যদেব, বর্তমান আচার্যদেব সম্পর্কে কিছু কথা বলেছিলেন, সেই কথাগুলো আসুন একটু আমরা স্মরণ করি। আচার্যদেব সম্পর্কে শ্রী দাদা বলেছিলেন, বাবাই এখন আমাদের সবার অভিভাবক, বাবাই বাকসিদ্ধ মহাপুরুষ, ওর সাথে পরামর্শ করে কাজ করলে
সব কাজ সিদ্ধ হয়। ঠাকুরের পর বাবা, বাবা মানে শ্রী শ্রী বরদার কথা বলছি আমি। শ্রী দাদার পিতৃদেব হলেন শ্রী শ্রী বরদা, তাই তিনি বলেছিলেন ঠাকুরের পর বাবা, বাবার পর আমি, আমার পর বাবাই, বাবায়ের পর অবিন, এভাবে যুগ যুগ ধরে চলতে থাকবে। সব কাজ বাবায়ের সাথে পরামর্শ করে করবেন। সব কাজ আমি আপনাদের কাছে আবার আমি তুলে ধরছি, প্রত্যেকটি গুরু ভাই বোনের কাছে আপনারা যেখানে যা কিছু করবেন ঠাকুর ইষ্ট প্রতিষ্ঠার জন্য, ঠাকুর প্রতিষ্ঠার জন্যই আপনারা ব্যক্তিগত উদ্যোগেই হোক, কেন্দ্র মন্দিরের মধ্যে দিয়ে হোক, আপনারা যা করবেন বা আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে আপনারা যে কাজে হাত দেবেন, যা কিছু করবেন, সমস্ত কিছু পেন টু এলিফ্যান্ট শ্রী শ্রী আচার্যদেবের সঙ্গে পরামর্শ করে করবেন। শ্রী দাদা এই কথাই বলেছেন, সব কাজ বাবায়ের সাথে পরামর্শ করে করবেন। আপনারা বলেন বাবাইদা দীক্ষা দিতে বেরিয়েছে, আমি বলি স্বয়ং ঠাকুর দীক্ষা দিতে বেরিয়েছেন। আপনারা জানেন আচার্যদেব দীক্ষা দেওয়ার জন্য বেরিয়েছে, 100 দিনের পরিক্রমা, টানা 100 দিন। কি কঠিন একটা তিনি ব্রত মাথায় নিয়েছিলেন। সে সম্পর্কে শ্রী দাদা বলেছিলেন, আপনারা বলেন বাবাইদা দীক্ষা দিতে বেরিয়েছে, আমি বলি স্বয়ং ঠাকুর দীক্ষা দিতে বেরিয়েছেন। আবার শ্রী শ্রী আচার্যদেব সম্পর্কে একদিন দাদা বললেন, বাবাই হলো বাকসিদ্ধ পুরুষ, ও যদি কাউকে কিছু বলে আর সে যদি তা করতে পারে, ও যদি কাউকে কিছু বলে আর সে যদি তা করতে পারে, ইহকালে তো ফল পাবেই পাবে, পরকালেও এর ফল পাবে। আর একটা দিনের ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। শ্রী শ্রী দাদা পার্লারে বসে আছেন, পূজ্যপাদ শ্রী অবিন দাদা সেখানে বসে আছেন। কথায় কথায় অবিন দাদা শ্রী দাদাকে বললেন, মানে শ্রী দাদা হচ্ছেন তার পিতামহ, দাদু অবিন দাদার। তা অবিন দাদা বলেছিলেন, দাদু ওই জায়গাটা নিলে আমাদের সুবিধে হয়। একটা জায়গার কথা বলেছিলেন, একটা কেনার কথা বলেছিলেন, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি একটু পরে। এই জন্যই বলছি, শ্রী দাদা বলেছিলেন যে আমাদের, তুই যদি ঠাকুরকে পেতে চাস, ঈশ্বর লাভ করতে চাস, তাহলে বাবাইকে ছাড়িস না। তো শ্রী শ্রী অবিন দাদা শ্রী শ্রী দাদার সঙ্গে গাড়িতে করে যাচ্ছিলেন। যাওয়ার সময় একটা সুন্দর জায়গা শ্রী শ্রী অবিন দাদার চোখে পড়ে। জায়গাটা প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর যে জায়গাটা খুব ভালো লেগে যায় শ্রী শ্রী অবিন দাদার। শ্রী শ্রী অবিন দাদা শ্রী দাদাকে জায়গাটা দেখিয়ে সেটা সৎসঙ্গের জন্য নেবার জন্য প্রার্থনা জানালে, সেদিন যেটা আমি আপনাদের বললাম যে জায়গাটা নিয়ে অবিন্দা দাদাকে বলেছিলেন, দাদু আপনাদের সামনে বলেছিলাম ওই জায়গাটা নিলে আমাদের সুবিধে হয়। তো ঠিক ওই সময়েই ওই কথাটা যখন শ্রী দাদাকে অবিন্দা বললেন, তখন শ্রী দাদা অবিন দাদাকে বলেছিলেন, এখন তোর বাবাকে কিছু বলবি না, ওর মন ভালো নেই, আর ও যদি একবার না করে দেয় তাহলে ওটা আর জীবনেও হবে না। সময় হলে আমি তোকে বলবো।
আর একবার আসামের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় হেমন্ত বিশ্ব শর্মা দা এসেছিলেন ঠাকুরবাড়ি। শ্রী ঠাকুর প্রণাম, শ্রী শ্রী বড়মা ও বড়দা প্রণাম ও শ্রী দাদার দর্শন লাভের জন্য। সেই সময় পূজ্যপাদ শ্রী দাদা আসামের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় হেমন্ত বিশ্ব শর্মা দাদাকে বর্তমান শ্রী আচার্যদেব বাবাই দাদাকে দেখিয়ে বলেছিলেন, বাবাইয়ের সাথে আপনার পরিচয় হয়েছে, কথা হয়েছে, ওকে কিন্তু আপনি ছেড়ে যাবেন না। বাবাই বাকসিদ্ধ পুরুষ, ও যা বলে তাই হয়। আমি আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরলাম। আপনারা বুঝতে পারলেন যে আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে আমি শেষে আপনাদের সামনে যে কথাগুলো বলবো সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আচার্যদেব বাংলাদেশের যে উৎসব বন্ধ হয়ে গেল সে সম্পর্কে তিনি আশীর্বাদ দিয়েছিলেন, আবার পর মুহূর্তে বন্ধ হয়ে গেল সেই উৎসব। সেই ব্যাপারটা আমি আপনাদের কাছে তুলে ধরেছিলাম তখন, এবং লাস্টে যে কথাগুলো আমি বললাম সেটার সঙ্গে আপনারা নিজেরাই বুঝে নিন যে আমি আপনাদের সামনে যে কথা বলতে চাইলাম, যে আচার্যদেব যেটা একবার মুখ দিয়ে বলবেন সেটা যদি আপনি বুঝতে পারেন কি বলছেন তিনি, প্রত্যেককে আমি অনুরোধ করব, আমার সমস্ত গুরু ভাই বোনকে বলবো, আপনারা যখনই আচার্যদেবের সামনে যাবেন, আচার্যদেবের কাছে নিবেদন কিছু করবেন, তখন আপনারা তার কাছে নিবেদন করার সময় তিনি যা বলছেন সেগুলো মন দিয়ে শুনবেন, প্রয়োজন লিখে রাখবেন, পরে বারবার পড়বেন, আর সেটা ফলো করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন শ্রী দাদা যে কথাগুলো বলেছেন সেগুলো কতটা সত্য। জয়গুরু। আজকের মতো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের মতামত জানাবেন। আপনারা আমার বলার মধ্যে যদি কোনো ভুল কিছু থাকে আপনারা তুলে ধরবেন, আমি নিশ্চয়ই নিজেকে সংশোধন করে নেব। নমস্কার। জয়গুরু।